মঞ্চের আনাচে কানাচে, মঞ্চের সামনে, মঞ্চের দরজায়, জানালায়, বাথরুমে, ছাত্রী হলের আশেপাশে যে সমস্ত দর্শক এখন আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, সকলকে জানাচ্ছি শুভরাত্রি। 72রা টিভির এবারের আয়োজন এলিফ্যান্ট ভেট ভিটামিন ট্যাবলেট এবং গাধামার্কা সাইকেলের সৌজন্যে আমাদের ধারাবাহিক সংলাপ বিবর্তন। আপনারা জানেন আমরা এই সংলাপে নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিবর্তন আমরা তুলে ধরি এবং সেই বিবর্তনের নায়ক অথবা সেই বিবর্তনের সাক্ষীকে আপনাদের সামনে উপস্থাপন করি। তো আমাদের এ পর্বের বিষয় হচ্ছে বিভিন্ন জেনারেশনে যেগুলো বিবর্তন হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। সেজন্য আমাদের সামনে আছেন 60-এর দশকের মিস্টার রহিমউদ্দিন, 90-এর দশকের মিস্টার আব্দুল সালাম এবং বর্তমান দশকের মিস্টার জন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন তাদের ভিতরে অনেক ভেরিয়েশন আছে, আমরা আরো ভেরিয়েশন তাদের থেকে দেখব। তো শুরুতেই তাদের থেকে আমরা তাদের পরিচয়টা জানতে চাইবো। প্রথমে মিস্টার রহিমউদ্দিন। আমার নাম রহিমউদ্দিন, বাবার নাম কলিমউদ্দিন, দাদার নাম সলিমউদ্দিন। আমার বাবা ছিলেন আমার দাদার 15 সন্তানের মধ্যে সপ্তম, আর আমি ছিলাম আমার বাবার 10তম সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। আমি আব্দুল সালাম, পিতা আব্দুল গফুর। Hey guys, this is John. My APID is John. দর্শক মণ্ডলী, আমরা অনেক ভেরিয়েশন দেখতে পেলাম যে রহিমউদ্দিন থেকে মিস্টার জন হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে যাব, আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে যে উপস্থিত হয়েছেন যে সমস্ত পোশাক আশাক পরে, সেগুলোতে অনেক ভেরিয়েশন আছে। আমরা জানি কিছুদিন আগে পাখি জামা খুব পছন্দনীয় ছিল। তো তাদের সময়কার কোন কোন ড্রেসগুলো পছন্দনীয় ছিল এবং তারা কোনগুলো পরতেন সেগুলো আমরা জানতে চাইবো। প্রথমে মিস্টার রহিমউদ্দিন। আমরা যেহেতু বাঙালি, আমার সময় সবচেয়ে প্রিয় পোশাক ছিল পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, ধুতি, এগুলোই। আমি সাধারণত শার্ট, প্যান্ট, কোট, ব্লেজার এগুলি পরে থাকি। মিস্টার Oh man, I like t-shirt and 3/4. This is my favorite. এক্স্যাক্টলি। দর্শক মণ্ডলী, আমরা আরো কিছু ভেরিয়েশন দেখলাম, আরো কিছু বিবর্তন দেখলাম। আমাদের সামনে আরো অনেক বিবর্তন আমরা অপেক্ষা করছে। তো আমরা এখন যাইবো তাদের ফিডিং হ্যাবিট বা খাবার দাবারের দিকে। তো জানতে চাইবো প্রথমে মিস্টার রহিমউদ্দিন কাছে তার সময়কার প্রিয় খাবারগুলোর কথা। ফিডিং হ্যাবিট বলতে আমার বউ যেটা রান্না করে সেটাই ভালো লাগে। তারপরও আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, পান্তা ভাত আর ইলিশ, ছোট মাছের চচ্চড়ি, এগুলোই। মিস্টার আব্দুল সালাম। খিচুড়ি এবং গরুর মাংস আমার প্রিয় খাদ্য। এছাড়াও আমি সাদা ভাত, খিচুড়ি উইথ রোস্ট অ্যান্ড রেজালা এগুলি খেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ। মিস্টার জন। I like pizza, burger, sandwich, hot dog, FC, BFC, KFC, ice cream, অনেক কিছু। এক্সকিউজ মি, আপনি কি কোনো বাংলা খাবার খান না? Yes man, I like গরম কুত্তা. যদি একটু ব্যাখ্যা করতেন গরম কুত্তা। Oh man, be modern man, be modern. গরম কুত্তা means hot dog, hot dog. ওহো, এক্স্যাক্টলি। দর্শক মণ্ডলী, আমরা খাবার দাবারের ভেরিয়েশনের পরে এখন আমরা যাব বিনোদনের দিকে। বিনোদনের শুরুতেই খেলাধুলা। তো আমরা জানতে চাইবো তাদের সময়কার কোন খেলাগুলো সবচেয়ে জনপ্রিয় ছিল এবং কোনগুলো বেশি চলতো, তারা খেলতেন কোনগুলো। প্রথমে মিস্টার রহিমউদ্দিন। আমার সময় পৃথিবী কাঁপানো খেলা ছিল হাডুডু, গোল্লাছুটি, কানামাছি, লুকোচুরি, এগুলোই। আমি ক্রিকেট সাধারণত খেলে থাকি, এছাড়া ফুটবল, ব্যাডমিন্টন এগুলি খেলে থাকি। মিস্টার জন। Yeah man, I like and play all type of game. Then cricket, football, all type. How it possible? Oh man, you know I use computer. I play all type of game in computer. দর্শক মণ্ডলী, আমাদের সামনে এরকম আরো অনেক বিবর্তন অপেক্ষা করছে। তাদের থেকে আমরা আরো অনেক অভিজ্ঞতা নিব। তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, চোখ রাখুন 72রা টিভি পর্দায়। ফিরছি একটু পরেই। চলে আমার সাইকেল আওয়ার বেগে উড়া উড়া, ঢাকা শহর দেখবো আজ দুই জনে ঘুইরা ঘুইরা।
দুপুর। I'm your pumpkin, pumpkin. Hello, honey bunny. Hello. I'm your dumpling, dumpling. Hello, honey bunny. Hello. Feeling something, something. Hello, honey bunny, honey bunny. Tokoy, tokoy. Ring, 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 ring. Hello, honey bunny. Hello. Feeling something, something. Hello, honey bunny. Hello. Come on, pumpkin. বুরকা পোরামে পাগল করেছে, একটা বুরকা পোরামে পাগল করেছে। কথা রাখেন, কথা রেখেছে এই গাধা মার্কার সাইডে। খাও বাবা খাও, এটা খাও, এটা খাও, এক কামড়, এক কামড়। তাহলে চিকেনটা খাও, চিকেনটা খেতে দিচ্ছেন কেন? খেতে ইচ্ছা করবে না? তুমি তো এখন কিছুই খাও, দইটা কেন খাবে না? এটা খাও, এটা খাও, কেন খাবে না? কিছু না খেলে তুমি বাঁচবে কি? এটা তোমাকে খেতেই হবে, খেতেই হবে। আপনার সন্তান নিতে চাচ্ছে না, আপনার জন্য নিয়ে এলো মিস্টার জামাই আডল কোম্পানি লিমিটেডের এলিফ্যান্ট ভেট ট্যাবলেট, 7 দিনের সমাধান। আর খাস না বাবা, আর খাস না, কত খাবি বাবা? থাক থাক বাবা, আর খাস না, শেষ, এখানে শেষ, এখানে শেষ। আর না বাবা, কি যে ট্যাবলেট দিল একবারে। রাখতা বাবা, রাখতা, আর খাস না বাবা, রাখ না। দেখলেন তো এলিফ্যান্ট ভেটের কার্যকারিতা, 7 দিনের। দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে, আবারও প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে দর্শকদের কাছে আমি, অতিথিদের কাছে আমি প্রথমেই প্রশ্ন করতে চাই তাদের সময়কার সাহিত্য নিয়ে। আমরা জানি লাইলি মজনু, শরীফ ফরাদ, এরকম অনেক কাহিনী আমাদের সামনে আছে। তাদের সময়কার জনপ্রিয় সাহিত্য সম্পর্কে আমরা জানতে চাইবো। প্রথমে মিস্টার রহিমউদ্দিন। আমার সময় সাহিত্যের সম্রাট, বাংলা সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রথম চৌধুরী, শাহ মোহাম্মদ শফিক। মিস্টার আব্দুল সালাম। আমার যুগে কবি সাহিত্যিকের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন। ওরাই ছিল আমার সময় বিখ্যাত কবি। মিস্টার জন। Joy Anderson, David Carey, Adam Fire, Thomas Murder, and so many writers. দর্শক মন্ডলী, আপনারাই বিচার করুন এই নামে কোনো সাহিত্যিক আছে কিনা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা জানি আমাদের যুব সমাজের মনে সবসময় একজন নায়ক অথবা একজন নায়িকা সবসময় ঘোরাফেরা করে। আমরা জানতে চাইবো তাদের সময়কার কোন নায়ক নায়িকা তাদের মনে সবসময় ঘোরাফেরা করতেন, মন দখল করে থাকতেন। জানতে চাইবো প্রথমে মিস্টার রহিমউদ্দিনের কাছে তার নায়ক নায়িকা সম্পর্কে। আমার বউ তো অল টাইম টিভির পর্দার সামনে থাকতো, রান্নাবান্না বাদ দিয়ে সে শুধু নায়ক নায়িকার ছবি দেখানো ব্যস্ত থাকতো। তা আমার সময় রোমান্টিক মুভির যে নায়ক নায়িকা ছিল তাদের মধ্যে উত্তম কুমার এবং সুচিত্রা সেন। আমার যুগ ছিল চলচ্চিত্রের স্বর্ণযুগ। সে সময় নায়করাজ, রাজ্জাক, কবুড়ি, তাছাড়া সারা জাগানো নায়িকা শাবানা, সালমান শাহ, ওরাই ছিল। মিস্টার জন। স্বর্ণযুগ আমার ডায়মন্ড যুগ, টম ক্রুজ, ব্রড পিট, শোয়ার্জনেগার, মাইকেল জ্যাকসন, জাক চান, সব আমার যুগে। আপনার যুগে কিছুই নাই। মিস্টার জন, আপনি কি বাংলা সিনেমা সম্পর্কে কোনো ধারণা আছে? এগুলো কি দেখেন? Yes, I like Bangla cinema. That's action যদি একটু movies. নায়ক বলতেন, নায়কের নায়ক। You know, action movies, Anant Jalil, and romantic hero, Shakib Khan. আমি আবারও কনফিউজ হয়ে যাচ্ছি যে আমাদের মনে এখন শাকিব খান এবং অনন্ত জলিল ঘুরে কিনা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা জানি আমরা অনেকে স্টেজে একটা পারফরমেন্স করি, অনেকে পিছনে করি, অনেকে স্টেজে উঠতে ভয় পাই, কিন্তু বাথরুমে যে অবশ্যই গান গাই। আমি জানতে চাইবো কোন গান সবার মুখে মুখে থাকতো এবং স্টেজের বাইরে, এমনকি বাথরুমেও কোন গান সবসময় শোনা যেত তাদের সময়ে, এমনকি তিনিও হয়তো বা গাইতেন। প্রথমে মিস্টার রহিম। আমরা যেহেতু ঢাকায় থাকি, এই মুহূর্তে আমার একটা ঢাকা গান মনে পড়তেছে, যে গানটা আপনাদের না বললে নাই। ও সকিনা গেছস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। অসংখ্য ধন্যবাদ মিস্টার আব্দুল সালাম। আমি কখনো গান গাই না, তারপরে আপনি যেহেতু বলতেছেন একটা গাই। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইল, লাল নীল রঙের বাতি দেখা নয়ন জুড়াইল। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইল। অসংখ্য ধন্যবাদ মিস্টার জন, আপনার গানটা যদি একটু বলেন। ও ম্যাম, কি গাও, ঢাকা শহর, ঢাকাতে ভালো করে গান গাও। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ওই ঢাকা
ডাক্তার পোলা ভেরি ভেরি স্মার্ট। মিস্টার জন একটু বসুন। দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তবে আমি শেষ মুহূর্তে যাবার আগে সম্মানিত অতিথিদেরকে বলবো তারা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের অভিজ্ঞতা থেকে। প্রথমে মিস্টার রহিমউদ্দিন যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মিস্টার আব্দুল সালাম। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। মিস্টার জন। Hey guys, follow me on Facebook and Twitter, and nice to meet you. Join me with Facebook and Twitter. দর্শক মন্ডলী, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ অতিথিদেরকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী পর্বে আমরা আরো একটি বিবর্তন নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাহাদুরা টিভির সঙ্গে। ধন্যবাদ।